হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটি পার্ট 4 এর ভিডিও নিয়ে হাজির এবং আজকের পার্ট 4 ভিডিওটা আসলে রিয়াল এক্সাম রিসেন্টলি যে একটা এক্সামের কোয়েকশন আসছে, সেই কোয়েকশনের উপর ভিত্তি করে কয়েকটা প্রশ্ন সাজানোর চেষ্টা করছি এবং সেই প্রশ্নের উপর ভিত্তি করে আসলে আনসার দেওয়ার চেষ্টা করছি। এবং অনেকে আসলে কমেন্ট বক্সে যে একটা কমন কোয়েকশন করতেছে যে ভাই পার্ট 4 এ তো আপনি দেখতেছি অনেকগুলা কোয়েকশন করান বা অনেকগুলা প্রশ্নের উত্তর দেন ভাই। বা পার্ট 1 এ আসলে আপনি এতগুলো কোয়েশন করেন বা পার্ট 3 এর জন্য আপনি এতগুলো কোয়েশন রেডি করে দেন। সো বা এগুলো দেখান এগুলো তো ভাই আননেসেসারি কারণ আমাকে তো ২ টা কোয়েশন জিজ্ঞেস করছে বা একটা কোয়েশন জিজ্ঞেস করছে। আপনাকে একটা কোয়েশন জিজ্ঞেস করছে পার্ট 4 এ এর মানে এই না যে সবাইকে একটা কোয়েশন জিজ্ঞেস করছে। কাউকে ৫ টা জিজ্ঞেস করতেছে, কাউকে ৩ টা জিজ্ঞেস করতেছে, কাউকে ৪ টা জিজ্ঞেস করছে। কাউকে আবার জিজ্ঞেসই করতেছেন জাস্ট এই যে ফটোটা দিছে, ফটোটা দিয়ে বলতেছে যে এটা ডিসক্রাইব করার জন্য। So that's enough for someone বা দেখা যায় যে পার্ট 1 এ আপনাকে একটা কোয়েশ্চেন করছে এর মানে এই না বা আপনাকে ২ টা কোয়েশ্চেন করছে এই মানে এই না যে আপনাকে সবাইকে আসলে ২ টা কোয়েশ্চেন করতেছে বা একটা কোয়েশ্চেন করতেছে। সো এই ধরনের আসলে কমেন্ট না করাই ভালো। আপনাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে দ্যাটস এনাফ। সো আপনাকে একটা কোয়েশ্চেন করছে এর মানে আপনি অন্যকে ডিমোটিভেট করতেছেন যে না পড়ার জন্য। তাহলে তো ও এমনিতেই পড়ে না দেখা যাবে যে আর পড়তেছে না যে ও মনে করবে যে দৌড় বা এত পড়ে কি হবে? যে মাত্র ১ টা বা ২ টা কোয়েশ্চেন করতেছি তাহলে আমি এত পড়বো কেন? সো এই ধরনের কমেন্ট দেখে আসলে কেউ অনুপ্রাণিত বা মোটিভেটেড হবেন না। আপনি আপনার মতো প্রিপারেশন নেই। আমি জানি যে আমি এক্সাম দেখতেছি, আমি রেগুলার এক্সাম দিতেছি, আমি রেগুলার ক্যান্ডিডেটদের এক্সাম দেখতেছি। কিভাবে আসলে কোয়েশনটা হয়ে থাকে বা কি হয়ে থাকে। তিনি একটা এক্সাম ফেস করে আসলে কোনোভাবে জাজ করার কোনো আ আ বা তাদের আসলে কমেন্টের উপর আসলে আপনারা কোনো ভিত্তি করা নাই ভালো। সো বাই দ্যা ওয়ে আমি প্রত্যেক শুক্রবারে বা আগামী ২ তারিখ অর্থাৎ গতকালকে আজকে আমি একটা ক্লাস নেব ওয়াইটিসি স্পিকিং পার্ট 4 এর উপর অর্থাৎ লাইভ ফ্রি ক্লাস এবং WhatsApp এ সব ধরনের ডিটেইলস দিয়ে দেওয়া হবে এবং Facebook পেজে আসলে সব ধরনের ডিটেইলস দেওয়া হয়ে থাকবে এবং সবাইকে আসলে জয়েন করার জন্য অনুরোধ করা হলো। পার্ট 4 এর উপর আসলে একটা ইনটেনসিভ ফ্রি ক্লাস হবে এবং প্রত্যেক শুক্রবারে আমি আগামী প্রত্যেক শুক্রবার থেকে আসলে একটা ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করব রাত ৯ ঘটিকার দিক থেকে। সো আসলে আর কথা না বাড়িয়ে আসলে আমরা পার্ট 4 শুরু করে যাই। উম সো পার্ট 4 এ আসলে বেসিক্যালি এই ১ম একটা জাস্ট কোয়েশ্চন থাকে যে ডিসক্রাইব। ১ম এ পিকচারটা দিয়ে তারপর ১৫ সেকেন্ড আপনাকে সময় দিবে। ১৫ সেকেন্ড সময় দেওয়ার পর আসলে ডিসক্রাইব করার জন্য বলবা। অর্থাৎ এই পিকচারটা যখন আপনি ডিসক্রাইব করবেন আসলে সাইক্লিং, এই যে প্ল্যানটা আছে, প্ল্যান তারপরে দিছে রিল্যাক্সিং ফটো ওয়ান স্মল। সো এই জিনিসগুলো যখন আপনি ডিসক্রাইব করবেন তখন আসলে আপনার পিকচারটা শো করা হবে। যখন আপনার এই পিকচার রিলেটেড ডিসক্রাইব রিলেটেড অর্থাৎ সাইক্লিং বা রিওয়ার্ড এসব রিলেটেড কোয়েশ্চেন যখন আপনাকে আর ডিসক্রাইবিং করবে না তখনই আসলে আপনার পিকচারটা সরিয়ে নেওয়া হবে। অর্থাৎ এই যে পিকচার এই যখন আসলে বলা হবে ডিসক্রাইব করার জন্য বা আসলে রিওয়ার্ড ইয়োরসেলফটা কি বা অ্যালোন টাইম রিল্যাক্সটা কি এইসব যখন তারা জানতে চাইবে তখনই আসলে তোমাকে পিকচারটা শো করবে। বাট যখন আসলে এই ধরনের কমন কোয়েশ্চেন গুলা ক্যান ইউ প্র্যাকটিস দিস মেথড? হাউ দিস হেল্প টু বিকাম মোর রিল্যাক্স অ্যান্ড স্ট্রেস ফ্রি? সো এই ধরনের কমন কোয়েশ্চেন বা জেনারেল কোয়েশ্চেন বা এই যে ডিসকাশন বেসড কোয়েশ্চেন গুলো করবে তখনই আসলে কি হবে যে পিকচারটা তারা সরিয়ে নিবে। বাট যখন আসলে এই পিকচারটা রিলেটেড অর্থাৎ ডিলিং উইথ এক্সাম স্ট্রেস এর যে পিকচারটা কিপ ইট প্ল্যান টাইম এওয়ে বা রিওয়ার্ড ইউরসেলফ বা অ্যালোন টাইম রিল্যাক্স। সো এই জিনিসগুলো যখন আপনি ডিসক্রাইব করবেন বা এই জিনিসগুলো নিয়ে আপনি যখন কথা বলবেন তখনই আসলে আপনার কি হবে যে পিকচারটা শো করবে বা পিকচারটা থাকবে। এখন যখন এই বিষয়গুলো আসলে ডিসক্রাইব করা হয়ে যাবে তখনই আসলে পিকচারটা সরিয়ে নেওয়া হবে। সো ১ম যে কোয়েশনটা হয়ে থাকে এই ধরনের কোয়েশন বা এম এই ধরনের ফটো দিলে ১ম যে কোয়েশনটা করে থাকে সেটা হইতেছে যে হোয়াট অ্যাবাউট দিস পিকচার? পিকচারটা আসলে কি সম্পর্কে? এই কোয়েশনটা আসলে মেক্সিমামকে করে থাকে। যেমন লাস্ট ৩ টা পরীক্ষাতে এই ফটোটা আসছে এবং সেই ফটোটাতে ২ জনকে জিজ্ঞেস করছে যে ১ম কোয়েশনটা জিজ্ঞেস করছে যে হোয়াট অ্যাবাউট দিস পিকচার? আসলে পিকচারটা কি সম্পর্কে? এখানে লেখাই আছে। এখানে দেখলেই ফটোতে দেখলেই পারবেন যে ১ম এ লেখা আছে ডিলিং উইথ এক্সাম স্ট্রেস। দ্য পিকচার মেইনলি ডেমনস্ট্রেট দ্য এক্সাম স্ট্রেস ডিলিং প্রসেস। সো এক্সাম স্ট্রেস ডিলিং প্রসেসটা আসলে এই উম পিকচারে আসলে শো করছে এবং ডিসক্রাইবটা আসলে সবাইকে একটা কাজ দিয়ে দিলাম। ডিসক্রাইবটা আসলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা এবং সবার আসলে আমি চেষ্টা করব। কারণ হচ্ছে যে দেখা যায় যে অনেকে আসলে আমি দেওয়ার পর আসলে আর কোন কাজ না করে না বা আমি অনেক টেমপ্লেট দিছি। সো তোমাদের কাজ হইতেছে যে ডিসক্রাইবটা তোমাদের নিজের মতো করে এবং কমেন্ট বক্সে জানানো। আমি সেই আপনাদের যদি কোন ভুল হয়ে থাকে বা আপনারা যদি কোন ধরনের ভুলে আ আ না বুঝে থাকেন তাহলে আসলে আমি সেই কমেন্ট বক্সে গিয়ে রিকারেক্ট করে দেওয়ার চেষ্টা করব। এবং সবাই আসলে আমার WhatsApp গ্রুপে জয়েন করেও সেমভাবে আসলে তোমরা আসলে ডিসক্রাইব করতে পারো।
বা ইন্টারেক্টিভ আসলে অন্যদের সাথে আসলে তোমরা আলোচনা করতে পারো। ফটো বা বিভিন্ন ফটো আসলে আপ টু ডেট ফটোগুলো আসলে আমার WhatsApp গ্রুপে পাওয়া যাবে, বা আমি আসলে চেষ্টা করব পরবর্তী ভিডিও সিরিজ বা ভিডিওগুলোতে আসলে নিয়ে কথা বলা। সব এই আপনাদের কাজ হইতেছে যে এখন প্রসেসটা আসলে ডিসক্রাইব করা, অর্থাৎ আপনারা কমেন্ট বক্সে প্রসেসটা ডিসক্রাইব করে দেবেন এবং আমি সেইগুলো আসলে নিয়ে আলোচনা আপনারা কেমন দিছেন সেগুলোর উপর ভিত্তি করে আসলে আমি একটা ফিডব্যাক দেবো, বা আপনাকে বোঝানোর চেষ্টা কমেন্টের মাধ্যমে আপনি যদি কোনো ভুল করে থাকেন তাহলে সেটা আসলে আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো। তারপর হইতেছে যে কমন কোয়েশ্চন গুলো করে থাকে, সো এটা জাস্ট ডিসক্রাইবের পাশাপাশি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে পার্ট 4 আসলে নট অ্যাবাউট দ্য ডিসক্রাইব, এটা জাস্ট ডিসক্রাইব, ফটোটা ডিসক্রাইব করা বা এই যে ইমেজটা ডিসক্রাইব করা না। ডিসক্রাইব করার পাশাপাশি আপনাকে আরো অনেকগুলো কমন কোয়েশ্চন করে থাকে বা কমন কোয়েশ্চনস হয়ে থাকে, যেমন জেনারেল কোয়েশ্চন আসলে বা এটা আপনাকে ট্রাফিক রিলেটেড একটা ফটো দিল বা আপনাকে একটা পেট রিলেটেড ফটো দিল, সো তখন আসলে পেট হ্যাভিং এ পেটের কি বেনিফিট আছে বা এক্সাম স্ট্রেসের বেনিফিট গুলা কি কি বা ড্রব্যাকস গুলা কি কি, তুমি কি কখনো প্র্যাকটিস করছো এই প্র্যাকটিস গুলা, বা এই তুমি কি তোমার চাইল্ডহুডে প্র্যাকটিস করছো, তোমার টিচারে কি কখনো সাজেস্ট করছে এরকম করার জন্য, বা তুমি কি ইউজুয়ালি কি রকম করে থাকো এক্সাম রাতের পূর্বে। সো এই যে কমন কোয়েশ্চন গুলো, এই কমন কোয়েশ্চন গুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, বা এগুলোইতে আসলে আপনারা আলটিমেটলি আসলে অনেকের আসলে মেইন সমস্যাটা হয়ে থাকবে। সো আপনারা যে জাস্ট ডিসক্রাইবিং বা টেমপ্লেট নিয়ে আসলে না পড়ে থাকি, সো এই যে কোয়েশ্চন গুলো আসলে বা যে পিকচার গুলো পাইবেন সেই পিকচার গুলো আসলে আপনারা চেষ্টা করবেন যে এই যে পিকচার রিলেটেড কোয়েশ্চন গুলো আসলে সলভ করা। সো আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওগুলোতে পিকচার রিলেটেড কোয়েশ্চন দেওয়ার। বাই দ্য ওয়ে, এই পিকচার রিলেটেড কোয়েশ্চন গুলো হচ্ছে ডু ইউ প্র্যাকটিস দিস মেথড, যেটা আমি আগে বললাম, আপনি কি এই প্র্যাকটিসটা ফলো করেন যে এই যে ডিলিং স্টেজ, আপনি কি পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার আগে কি তুমি কি তোমার নিজেকে কি ফিট রাখার চেষ্টা করো বা তোমার নিজেকে রিওয়ার্ড করো, পাশাপাশি তুমি কি তোমার প্ল্যান করে রাখো বা একটা পারফেক্ট ঘুম দেও, বা তুমি তোমার রিকগনাইজ অ্যাচিভমেন্টস, তুমি কি তোমার পড়াগুলোকে আসলে আগে থেকে সেট আপ করে নাও যে না আমি পরীক্ষা রাতে এই সাবজেক্টগুলো পড়বো বা এই পৃষ্ঠাগুলো পড়বো। সো এরকম যে প্ল্যান বা এগুলো অর্গানাইজ করো কি রাখো কি না, সো তুমি কি এই ধরনের প্র্যাকটিসটা ফলো করো কি না। সো এখানে আসলে আই ফলো দ্য সেম মেথড বিফোর দ্য এক্সাম নাইটের প্রিপার আসলে আমি এই ধরনের মেথডগুলো ফলো করি। আই বিলিভ দ্যাট practicing such method will be beneficial for my exam. This is because most of the students do bad performance in the exam due to exam stress. So following such method will be great things for the exam candidate. So ক্যান্ডিডেটের জন্য আসলে এটা অনেক বড় একটা বিষয় হবে। তারপরে যে হাউ দিস হ্যাভ টু বিকাম মোর রিল্যাক্স অ্যান্ড স্ট্রেস ফ্রি, আসলে এই মেথড ফলো করলে আসলে তুমি কিভাবে আসলে আরো মোর রিল্যাক্স হতে পারবে বা আরো মোর কি হতে পারবে, স্ট্রেস ফ্রি হতে পারবে। তখন আসলে ফলোইং দিস মেথড উইল হ্যাভ টু বিকাম মোর রিল্যাক্স এন্ড স্ট্রেস ফ্রি। দিস ইজ বিকজ ডুইং এক্সারসাইজ ইজ দ্য গ্রেট ওয়ে টু বিকাম মেন্টাল স্ট্রং। এক্সারসাইজ করলে তুমি অনেক মেন্টাল স্ট্রং হবে। বিসাইড স্পেন্ডিং সাম মোমেন্ট ফর রিল্যাক্স অ্যান্ড ডুইং সাউন্ড স্লিপ মাইট এইড টু রিডিউস স্ট্রেস। আসলে ঘুম একটা ভালো একটা ঘুম এবং কিছু টাইম রিল্যাক্সের জন্য দিলে আসলে তোমার অনেকগুলো স্ট্রেস কমে যাবে। দুস ইট ক্যান সে দ্যাট দিস মেথড মাইট হ্যাভ টু বিকাম মোর রিল্যাক্স অ্যান্ড স্ট্রেস ফ্রি। সো এই মেথডটা ফলো করলে কি হবে, যে রিল্যাক্স এবং স্ট্রেস ফ্রি থাকতে পারবে। ডাজ ইউর টিচার সাজেস্ট ফলোইং দিস কাইন্ড অফ মেথড বিফোর এক্সাম? তোমার টিচার কি এই ধরনের মেথডগুলো ফলো করার জন্য কি আগে কখনো সাজেস্ট করছেন, বা তোমার স্কুল লাইফে কি এই ধরনের মেথড সাজেস্ট করছেন? টু বি অনেস্ট, মাই টিচার নেভার সাজেস্ট ফলোইং দিস কাইন্ড অফ things before the exam night. However, our teacher always suggests to study a lot of instead of doing any kind of relaxed activities. They think that studying a lot might be the key to attain high score in the exam. Even then, they think that we should relax or do sound sleep after exam, as there is no study activities we have for a short period of time. So এখানে বলা হইতেছে বেসিক্যালি যে টিচারের সাজেস্ট আপনাকে তোমার চাইল্ডহুডে কি টিচার সাজেস্ট করতো যে তুমি এই ধরনের, বা তোমার টিচারকে এ ধরনের সাজেস্ট করে থাকে যে এই ধরনের মেথড ফলো করে থাকা এক্সাম স্ট্রেস রিলেটেড, এই যে এই রকম মেথড ফলো করার জন্য কি তোমার টিচার তোমাকে কখনো সাজেস্ট করে থাকে? তো তখন আসলে তুমি তোমার মতো করে বলতে পারো যে আমি আমার মতো করে বলছি যে না, আমার টিচার আসলে বেসিক্যালি সাজেস্ট করে যে বেশি বেশি পড়ার জন্য, এবং তারা মনে করে যে না তোমাকে স্লিপ বা তুমি রিল্যাক্স করবা আসলে পরীক্ষার পরে, পরীক্ষার আগে আসলে কোনো রিল্যাক্স না, পরীক্ষার আগের রাতে তুমি যত পারো তত পড়ো। সো তারপরে দিছে ইজ ইট নেসেসারি টু বিকাম স্ট্রেস ফ্রি বিফোর এক্সাম? তুমি কি মনে করো এটা নেসেসারি যে স্ট্রেস ফ্রি হওয়া কি নেসেসারি? এক্সামের পূর্বে আসলে কি স্ট্রেস ফ্রি হওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আসলে তুমি তোমার মতো করে আনসার মেক করতে পারো, অথবা তুমি আমার কাছ থেকে এই আনসারটা নিতে পারো যে টু মাই পয়েন্ট অফ ভিউ, আমার পয়েন্ট অফ ভিউ ইট ইজ এ টু বিকাম স্ট্রেস ফ্রি বিফোর দ্য এক্সাম নাইট। দ্য রিজন বিহাইন্ড ইজ দ্যাট স্টুডেন্টস ক্যান নট পারফর্ম বেটার ইন দ্য
in the mental stress. However, if they feel better and relax in the exam, there will be higher chance to be better in the exam. Talking about myself, I always tend to may take a sound sleep before the exam night, and I can do my maths. I can much more I can do much more freely and easily. So beside I take short note for preparation. As a result, I can revise my subject within a short period of time. So it can be said that it is necessary to become stress free before the exam. So তুমি কেন মনে করো যে এক্সাম স্ট্রেস হওয়ার কারণ হচ্ছে কি, তুমি যদি এক্সাম স্ট্রেস ফ্রি না থাকো তাহলে আসলে তুমি মেন্টাল স্ট্রেসটা ভালো বেশি হবে, এবং তুমি এক্সাম হলে আসলে ভালো মতো পারফর্ম করতে পারবে না। তুমি তোমার নিজের মাঝে কনফিডেন্সটাই থাকবে না। বা তুমি যখন সাউন্ড স্লিপ এবং তুমি ভালো তুমি নিজেকে আসলে রিল্যাক্স এবং খুব মেন্টালি আসলে লেস স্ট্রেস নিয়ে যাও, তাহলে দেখা যাবে যে তুমি ভালো পারফর্ম করতে পারতেছো। বা এবং তুমি তোমার উদাহরণটা দিতে পারো, যে আমার উদাহরণটা দিছি যে আমি ইউজুয়ালি কি করে একটা ভালো স্লিপ নেই বিফোর আর এক্সাম নাটের আগে, এবং শুধু শর্ট একটা সিলেবাস বা প্রিপারেশন নোটের ক্রিয়েট করি এবং সেগুলো আসলে প্র্যাকটিস করার চেষ্টা করি এক্সাম নাইটের বিফোর। আর নিলে নাথিং এলস অ্যাকচুয়ালি আই ডু for my before my exam নাইট। আমি আসলে আর কিছুই করি না আসলে এক্সাম নাইটের বিফোরে বা এক্সাম নাইটের আগে। সো এই জিনিসগুলো আসলে, বা ইজ ইট নেসেসারি, তুমি কি মনে করো এটা নেসেসারি? ডেফিনেটলি তুমি মনে করো এটা নেসেসারি, কারণ স্ট্রেস নিয়ে আসলে পরীক্ষা ভালো হয় না। হাউ ডু ইউ ইজিলি রিডিউস ইউর স্ট্রেস? কিভাবে আসলে তুমি স্ট্রেসগুলো রিডিউস করো? তুমি কিভাবে? আমি বেসিক্যালি দুইটা থিংস করি, যেমন আমি টাইম একটা ভালো স্লিপ নেওয়ার চেষ্টা করি, এবং সেকেন্ডলি আমি একটা শর্ট নোট তৈরি করি। শর্ট নোট তৈরি করলে আসলে অনেক কনফিডেন্স এবং খুব কম সময়ের মধ্যে আমি প্রিপারেশনটা নিয়ে দিতে পারি, বা আমি একটা রিভাইজ দিয়ে দিতে পারি আমার শর্ট সিলেবাসে। সো এই জিনিসগুলো আসলে আমি ফলো করি। সো রিডিউস আমার স্ট্রেসটা বা এক্সাম স্ট্রেসটা রিডিউস করার জন্য এই দুইটা জিনিস আমি করে থাকি। হোয়াই পিপুল শুড ফলো দিস মেথড? কেন মানুষকে আসলে এই ধরনের মেথডটা ফলো করা উচিত? কারণ হইতেছে যে এটা আসলে ভালো পারফর্ম করতে ভালো করে। যদি স্ট্রেস ফ্রি হলে বা তোমার মাথায় যদি কোনো ধরনের দুশ্চিন্তা না থাকে, বা তোমার মাথা যদি কুল এবং ক্লেম থাকে বা শান্ত থাকে, তাহলে তুমি দেখা যাবে যে এক্সামে ভালো করতে পারছো। এবং এটা আসলে আরো তোমাকে আসলে অনেক কনফিডেন্স দেয়। তুমি যখন তুমি মেন্টালি অনেক ভালো থাকবে, মেন্টালি অনেক ভালো থাকবে, তখন দেখা যাবে যে তুমি অনেক ভালো করতেছো, বা তুমি অনেক ইজিলি আনসার গুলো দিতে পারতেছো। ক্যান ইউ শেয়ার এনি এক্সপিরিয়েন্স অফ ইউর লাইফ বিফোর দ্য এক্সাম নাইট? তুমি কি তোমার কোনো এক্সাম নাইট বিফোরে কোনো স্টোরি শেয়ার করতে পারবে? তুমি এই এক্সাম্পলটা নিতে পারো যে ওয়েল আই হ্যাভ নাম্বার অফ, আমার অনেক মেমোরিজ আছে। এর মধ্যে একটা হইতেছে যে আমি ক্লাস 5 এ যখন ছিলাম, আমি আসলে প্রিপেয়ার মাইসেলফ থট দ্যাট আমি আসলে আমি মামাকে ভালো মতো প্রিপেয়ার করতে পারি নাই। তখন আমি মনে করছিলাম যে না, আমার আসলে স্লিপ না নিয়ে সারা রাত পড়া উচিত, এবং বাট আজ এ রেজাল্ট আমি সারা রাত না একটা ভালো ঘুম বা আমি স্ট্রেস ফ্রি না হয়ে আসলে পরীক্ষা হলে যাওয়ার কারণে আসলে দেখা গেছে যে আমার পরীক্ষাটাই ভালো হয় নাই। হাউ ওয়াজ ইউর ফিলিংস বিফোর দিস টেস্ট? আসলে তোমার কেমন ফিলিংস ছিল এই টেস্টের আগে? সো আমার ফিলিংস আসলে কমফোর্টেবল এন্ড বিফোর দিস টেস্ট আই ফিল, মানে তুমি আজকে ওয়াইটিসি পরীক্ষা দিতেছো, এই পরীক্ষাটা পূর্বে তোমার কেমন ফিল হইতেছে? তুমি বলবো যে কমফোর্টেবল এন্ড রিল্যাক্স এজ দ্য এক্সাম সিস্টেম ইজ কোয়াইট ইজি এন্ড আই প্রিপেয়ার মাইসেলফ ভেরি ওয়েল ফর দ্য এক্সাম। সো এই হইতেছে ওভারঅল কোয়েকশন এই এক্সাম স্ট্রেস রিলেটেড। সো এক্সাম স্ট্রেস রিলেটেড তোমরা এখন হয়তো আরো ক্লিয়ার ধারণা পেয়ে গেছো যে এই যে ডিসক্রাইবটা হইতেছে একটা জাস্ট এই পিকচারটা ডিসক্রাইব করা, বা ডিসক্রাইবের পাশাপাশি আরো কোয়েকশন গুলো করে থাকে, যেমন কিভাবে আসলে তুমি প্র্যাকটিস করবা এই মেথডটা, বা তুমি আসলে প্র্যাকটিস গুলো করো কিনা, তোমার টিচার কি সাজেস্ট করছে এই যে এটা কি নেসেসারি, এবং এটা আসলে কিভাবে হেল্প করে, কিভাবে আসলে রিডিউস করে স্ট্রেস গুলো, কিভাবে আসলে এটা কেন মানুষকে আসলে এটা ফলো করা উচিত। ক্যান ইউ শেয়ার এনি, তুমি কি তোমার লাইফের কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে এরকম, এবং তোমার ফিলিংস কি ছিল এই আজকের এক্সামের পূর্বে তোমার কি ফিলিংস ছিল? সো এই কোয়েকশন গুলো আসলে কোনোভাবে পিকচার রিলেটেড, বাট হচ্ছে যে ডিরেক্টলি কোনো পিকচার রিলেটেড কোয়েকশন না, তুমি ডিরেক্টলি পিকচার দেখে কিছু বলার না। এগুলো হইতেছে তোমার জেনারেল নলেজ এবং জেনারেল আইডিয়া থাকলে দেখবা যে তুমি ইজিলি আনসার করতে পারতেছো। সো দ্যাটস ফর টুডে, ইনশাল্লাহ উইল মিট এগেইন ইন দ্য টুডেজ ক্লাস। সো আজকের ক্লাসে আসলে আমরা আবার দেখা হবে লাইভ ক্লাসে। সবাইকে ফ্রি ক্লাসে জয়েন হওয়ার জন্য অনুরোধ করা হলো, এবং আমি বিশ্বাস করি যে সবাই আসলে জয়েন করবে, এবং তোমাদের আসলে জয়েন করলে আসলে অনেক কিছু শিখতে পারবে, এবং অনেক মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করার একটা সুযোগ পাবে, এবং তোমার মনের যে কোয়েকশন গুলো আছে, যে পার্ট 4 রিলেটেড যে কোয়েকশন গুলো আছে, সেই কোয়েকশন গুলো করতে পারো আমার সাথে। সো দ্যাটস ফর টুডে, ইনশাল্লাহ আই উইল মিট অ্যাগেইন টুডেজ আওয়ার লাইভ ক্লাস। আমাদের লাইভ ক্লাস আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফিজ।